ফ্রেন্ডস, আমি লাবণী, লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে রাত 1টা আর আমি বসেছি ভিডিও এডিটিং করতে। কোনো ব্রাহ্মণ ছাড়াই আমি নিজের গোপালের প্রাণ প্রতিষ্ঠা করলাম বাড়িতে নিজেই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না যেন। একটা শিশু যেমন মাতৃগর্ভে চোখ বন্ধ অবস্থায় কিছু না খেয়ে থাকতে পারে, তেমনই আমাদের গোপালকে প্রথম প্রাণ প্রতিষ্ঠা করবার সময় চোখ বন্ধ করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। চোখ বন্ধ করে বেঁধে দিয়ে তারপরে আমি গোপালকে ফুল দিয়ে ঢাকা দিয়ে লাল কাপড় চাপা দিয়ে দিয়েছিলাম। তো সেটা করার পর তারপরে আমি সেটা থেকে পরিষ্কার করে নিয়ে সেখান থেকে গোপালকে তুলে আমি আনাজ দিয়ে গোপালকে ভালোভাবে চাপা দিয়ে দিই। তারপরে আবারও একই পদ্ধতি লাল কাপড় চাপা দিয়ে আমি রাখি। সেটা হয়ে যাওয়ার পর ফল দিয়ে আমি একইভাবে গোপালকে ঢাকা দিয়ে রাখি। তো পরস্পর স্টেপ বাই স্টেপ করার পর লাস্টে আমি চাল দিয়ে গোপালকে ঢাকা দিয়ে রাখি। হয়ে যাওয়ার পর আমি গোপালের স্নান জল তৈরি করি। স্নান জলেতে গাঁদা ফুলের কুঁচো, মধু, চন্দন, তুলসী পাতা, হলুদ বাতাসা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেই দিয়ে গোপালকে স্নান করাই। স্নান করানোর পর চোখের বাঁধন খুলে দিয়ে ভালো করে গোপালকে নতুন কাপড়ের সাথে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়ে আমি নতুন জামা, সোয়েটার, টুপি সবই এনেছিলাম, সেগুলোকে গোপালকে পরিয়েছি। যেহেতু শীতকাল, নতুন জামা সাজগোজের সঙ্গে সোয়েটারটাও তো পরতে হবে। গোপালকে সাজানো সম্পূর্ণ হলে তারপর গোপালকে আয়নায় মুখ দর্শন করাই। তারপর গোপালকে ভোগ নিবেদন করি।
চিড়ে, মুরকি, ফল, মিষ্টি সব রকম দিয়ে। ভোগে আর জলেতে দিই গোপালের প্রিয় তুলসী পাতা। তো এই ছিল আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠা করার ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।